হ্যাঁ, আজকে জানো আজকে আমার এক্সাম ছিল, ঠিক আছে, হ্যালেঞ্চা কলেজে। এক্সামটা দিয়ে আমরা যখন আসছিলাম, তখন আসার পথে মুড়িঘাটা ব্রিজ থেকে যখন বেরোলাম, তখন আমরা জিম রয় আর ইরফানকে দেখতে পাই। ওরা বাইকে করে যাচ্ছিলো, বাট ওদেরকে আমি অনেকবার মানে ডাকলাম, যে রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরা তো দাঁড়ালো না, জাস্ট পেট্রোল পাম্পে দাঁড়ালো। পেট্রোল পাম্পে দাঁড়ানোর পর ওদেরকে বললাম যে একটা ফটো হবে নাকি। মানে ওদের মুখের ভাবটা, মানে এমন মুখের ভাবটা ছিল যে মনে হয় মানে দেবেই না কিছু একটা। তারপরে ইরফান তো ওখান থেকে চলে গেলো পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যাওয়ার পরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমার একটা বন্ধু, আমার এই বন্ধুই বলেছিল যে ইরফান ওখান দিয়ে যাচ্ছে। এবার ওর জন্য আমরা বাইকটা ঘুরিয়ে কিন্তু আমরা ওর পিছু লাগলাম, যে ওর সাথে মানে একটা কথা বলার জন্য একটা। দেখতে পেয়ে অনেকবার ডেকেছিলাম আমরা। ডাকার পর জিম ওরা তো আরো গাড়িটা দাঁড় তো করালোই না, সঙ্গে সঙ্গে ইরফানের স্পিডটা বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে গেল। মানে প্রপারলি জানো যে মানে পেট্রোল পাম্পে দাঁড়ানোর পর জিমকে বললাম যে জিম ভালো আছো, ওখানে কথা বলতে গেলাম, জিম মুখের এমন ভাব করলো মনে হলো যে অনেক জোর করে ওর কাছ থেকে কিছুটা ছিনে নিয়ে যাচ্ছি। কোনো হ্যাঁ না, মানে তোমরা জানো যে সেলিব্রিটি হলে যে এতটা পরিমাণে অ্যাটিটিউড দেখাবে, এটা ভাবার বাইরে। কিন্তু তো ভালো হয়েছে, জিমের একটা ছবি আমি পোস্ট করে দিলাম। ভিডিও করা তো দূরের কথা, আমরা ছবি তুলতে গেছি, ছবিটাই তুলতে দেবে না। ওখানে ইরফান মুখ গুমরা করে জাস্ট বেরিয়ে গেল, আর জিম ছবি তোলার সময় জাস্ট মুখটা একটু স্মাইল করলো, সঙ্গে সঙ্গে ছবিটা তোলা হয়ে যাওয়ার পর ও মুখটা গোমরা করে ওখান থেকে বেরিয়ে গেলে বাচ্চা এরকম অবস্থা। মানে পুরো ভিডিওটা ওখানটা কিন্তু এরকমই হয়, দেখে মনে হয় একরকম। আর একটা ভাব থাকতে হবে, একটা ভাব থাকতে হবে। তো আমি শুধুমাত্র জিমকে বলছি যে এরকম যে কেউ যদি ছবি তুলতে যায়, তুমি হয়তো সেলিব্রিটি হয়েছো, কিন্তু এটা করা উচিত না যে তাদেরকে এরকমভাবে ইগনোর করা। তো নেক্সট আমার ভিডিওটা তো দেখে থাকো, ঠিক আছে জিম, তাহলে রিপ্লাই অবশ্যই জানি পাই। চলো নেক্সট স্টার্ট।